পবিত্র কোরআন পড়তে না জানা এবং জানা সত্ত্বেও না পড়া, এই দুইটাই মারাত্মক অপরাধ। কোরআন পড়তে না পারা, পড়তে পারে কিন্তু পড়ে না, দুটোটাই কি মারাত্মক অপরাধ। পরকালে উভয়ের শাস্তি হবে। কেন কোরআন শিখলে না, বা তুমি শিখছো কেন পড়ো নাই? সহিহ বুখারীতে উল্লেখ আছে, যারা কোরআন শরীফ পড়তে জানে না, রাষ্ট্রের জন্য এবং বিজিবির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে। সহিহ বুখারীতে উল্লেখ আছে, যারা কোরআন শরীফ পড়তে জানে না বা জানা সত্ত্বেও পড়ে না, মৃত্যুর পর তাদের কবরে আযাবের ফেরেশতা নিযুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। ওই ফেরেশতা তাদের মাথায় পাথর দ্বারা এত জোরে আঘাত হানবে যে মাথা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত তাদের কবরে এরূপ শাস্তি দিবে। বুখারী শরীফের ৭,০৪৭ নম্বর হাদিস। শুধু বিজিবি নেই, এক লাইন বলে দেবেন। বিজিবি মানে বরাবর বাংলাদেশের সমৃদ্ধ করেন। এই হাদিসটা বুখারী শরীফের ৭,০৪৭ নম্বর হাদিস, মুসলিম শরীফের ২,২৭৫ নম্বর হাদিস, তিরমিজি শরীফের ২,২৯৪ নম্বর হাদিস। তো কোরআন না পড়লে শাস্তি কি, এটা মানুষ জানে না বিদায় অনেকে কোরআন পড়ে না এবং কোরআন পড়তে শেখেও না। আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবার, মুসলিম পরিবার সকলকে কোরআন শরীফ শেখার এবং পড়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। কোরআনের তেলাওয়াতে অনেক ফজিলত রয়েছে। কোরআন যে পড়বে সে সওয়াব পাবে, বলেন সুবহানাল্লাহ। যে শ্রবণ করবে সেও সওয়াব পাবে, বলেন সুবহানাল্লাহ। যে শুনবে সে ডবল নেকি পাবে। এক অক্ষরে যদি 10 নেকি হয়, যে শুনবে সে পাবে কত? 20 নেকি, বলেন সুবহানাল্লাহ। এমনকি যে স্পর্শ করবে সেও ধন্য হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে টাচ করবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাই ধন্য। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। বুখারী শরীফের ৫,০২৭ নম্বর হাদিস, আবু দাউদ শরীফের আপনার ১,৪৫৪ নম্বর হাদিস, তিরমিজি শরীফের ২,৯০৭ নম্বর হাদিস, ইবনে মাজার ২১১ নম্বর হাদিস, মুসনাদে আহমদের ৪১৪ নম্বর হাদিসে আল্লাহ রসুলের কথা বলেন, যেটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। কোরআন শিখে এবং শিখায়। তো যে শিখায় সে কোরআনের টিচার, যে শিখে সে কোরআনের ছাত্র। এই পৃথিবীতে হাজার কোটি মানুষ রয়েছে, কিন্তু এদের ভিতরে সেরাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে যারা কোরআনের শিক্ষক, যারা কোরআনের ছাত্র, তারাই হইল সর্বোত্তম মানুষ, বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে সেরা হইতে চাই। কিভাবে সেরা হওয়া যাবে সেটা আমাদের অনেকের জানা নাই। তো আল্লাহ রসুল জানাই দিলেন, তুমি সেরা হইতে চাও, কোরআন শিখো, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মতে আমল করো, কোরআনের সাথে সম্পর্ক করো। পবিত্র কোরআন তেলাওয়াত করার নিয়ম হলো, কোরআন হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ পাকের কালাম। তাই এই তেলাওয়াতের সময় অত্যন্ত তাজিম ও মহব্বতের সাথে তেলাওয়াত করতে হয়। যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তখন অন্তরকে কোরআনের অনুসারী বানানোর চেষ্টা করবে। যেমন রহমতের আয়াত আসলে আনন্দে মন ভরে উঠবে, আর আযাব ও গজবের আয়াত আসলে অন্তর প্রকম্পিত হবে। অনুরূপভাবে আদেশ ও হুকুম সম্মিলিত আয়াত আসলে পূর্ণরূপে তা পালনের নিয়ত করবে। নিষেধ সম্মিলিত কোনো আয়াত আসলে তা বর্জনের পাক্কা ইরাদা করবে। সাহাবা কেরাম ছিল সামি'না ওয়া আতা'না, শুনতো মানতো। যারা মুনাফিক তারা সামি'না ওয়া আসাইনা, শুনতো কিন্তু ডিনাই করতো, তারা পালন করতো না। আমরা মুসলমান, আমরা কোরআন পড়ব, পড়ার সময় যেটা আল্লাহর আদেশ এটা মানার চেষ্টা করব, যেটা নিষেধ এটা বর্জন করার নিয়ত করব। তো আজকে আমাদের ভিতরে পরিবর্তন আসে না কেন? আমরা কোরআনের অর্থ বুঝি না, কোথায় কি বলছে সেটা জানি না। এই জন্য যেখানে আমাদের ধ্বংস সেখানেও আমরা চুমা খাই। যেমন ওয়াইলুল লিল মুতাফফিফিন,
যারা ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী, ওজনে কম দেয়, মালিক বেতাল দেয়, আপনার যারা কর্মচারী দায়িত্বে ফাঁকি দেয়, তাদের জন্য ধ্বংস। ডিউটিতে যারা কমতি করে তাদের জন্য ধ্বংস, কিন্তু তারা জানে না ওয়াইলুল মুতাফফিফিনের ভিতরে তার ধ্বংসের কথা আছে। সে কোরআন মনে করে সুমা দিতে আছে, অর্থ না জানার কারণে তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনাতে আপনার হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে ফজর পর্যন্ত শুধু একটি আয়াত তেলাওয়াত করেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তিনি এই আয়াতের অর্থ বুঝতে পারছেন বিধায় এই আয়াতটা সারা রাত ধরে তিনি পড়তেছিলেন, খালি ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রসুল এরকম অনেকবার পড়তেন, ফাইদাম শাক্কাতি সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। তারা অর্থ বুঝতো সেজন্যই। তো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সারা রাত ধরে যে পড়ছেন, এর অর্থ কি? হে পাপিষ্ঠরা, আজ তোমরা তোমার অনুগত নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। সূরা ইয়াসিন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, 36 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আজকে আমাদের ভিতরে এরকম অর্থ না বোঝার কারণে এই পরিবর্তন। অথচ আজকে দুনিয়াতে একই রাস্তা দিয়ে নেককার লোক হেঁটে যায়, বদকার লোক হেঁটে যায়, চোর যায়, ডাকাত যায়, আল্লাহর ওলিরা যায়, তাহাজ্জুদ গুজার বান্দারা যায়। একই রেস্টুরেন্টে অনেক মানুষ বসে, ভালো মন্দ একই বাসায় সকলে বসবাস করে, কেউ জাহান্নামী কেউ জান্নাতি, বুঝতে পারা যায় না। একই প্লেটে কেউ জান্নাতি লোক খাবার খাচ্ছে, আবার কেউ জাহান্নামী লোকও খাবার খাচ্ছে। দুনিয়ার সমাবেশে জান্নাতি জাহান্নামী সবাই একত্রিত হইয়া থাকে, বসবাস করে, কিন্তু কেউ বুঝতে পারে না কে নেককার, কে বদকার, কে জান্নাতি, কে জাহান্নামী। কিন্তু কাল ময়দানে মাহশরে যখন আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে নেককারদের থেকে বদকার আলাদা হয়ে যাও। যেমন কৃষকেরা যখন ধান পাকে মাড়ায়, এরপরে কি করে? ওটারে বাতাস দিয়া চিটা আলাদা করে, ধানগুলো আলাদা করে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা দুনিয়ায় ইবাদত করছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের লক্ষ্যে সৃষ্টি করেছি। সুতরাং যারা দুনিয়াতে নিজের খেয়াল খুশি মতো চলে, আল্লাহর হুকুম আহকাম মানে না, তারা তো সেদিন ওখানে উপস্থিত হবে। আর যারা আল্লাহর হুকুম বিধি বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনেছিল, তারাও সেখানে থাকবে। আল্লাহ বলবে আমার নেককার বান্দাদের থেকে যারা বদকার তারা আলাদা হয়ে যাও, জান্নাতি লোকের থেকে জাহান্নামী লোক পৃথক হয়ে যাও। ওই দিন জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা হ্যান্ডকাপ করাইয়া শিকল লাগাইয়া তাদেরকে নিয়ে জাহান্নামে ফেলে দিয়ে বলবে, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়াতে তোমরা জাহান্নাম নামে একটা জিনিস যে আছে সেটা বিশ্বাস করতে না, যার কারণে সালাত আদায় করতে না, রমজান মাসে সিয়াম পালন করতে না, ধনী হইয়াও তোমরা যাকাত দিতে না, হজ করতে না, তোমরা অন্যায় অত্যাচার নিপীড়ন করেছ, মানুষের হক মেরেছ, ভাইয়ের হক, বোনের হক, ফুফের হক মেরেছ, কাস্টমারকে ঠকাইছ, মালে ভেজাল দিছ, ওজনে কম দিছ, তার মানে প্রতারণা, ছলছতরি, নয়ছয় করেছ। আজকে তোমরা এই নেককারদের থেকে কি হয়ে যাও? পৃথক হয়ে যাও। সে সময় জাহান্নাম বিশ্বাস করো নাই, তাই এগুলা করেছিলা। এখন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যেটা তোমরা দুনিয়াতে থাইকা বদামলের বিনিময় নিজেরা নিজেদের জন্য এই জাহান্নাম তৈরি করেছিলে। আল্লাহ কাউকে জাহান্নামে দিচ্ছে না, আমরা নিজেরাই আমাদের কুকর্মর কারণে জাহান্নামে যাচ্ছি। তাহলে জাহান্নামে কে যাবে? যে নিজের জাহান্নামের দরজা নিজেই খোলে। মেন হলের দরজা মানে ঢাকনা খুলে যে লাভ দিয়ে পড়ে, সে তো ময়লার টাঙ্কির ভিতরে পড়বি। এখন যদি সে না উঠায় তাহলে তো সে রাস্তাতে হাঁটে যেতে পারে। ঠিক যারা জেনা, বেবিচার, মদ, জুয়া, নারী ধর্ষণ, যারা রকম খারাপ রকমের কাজ নিজে ইচ্ছা করবে, তারা যেন জাহান্নামের দরজা নিজে খুলে নিজেই ঝাঁপ দিল। তাহলে জাহান্নামে কে যাবে? যে নিজের কর্ম খারাপ করবে সেই জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াতের সময় ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এটা সূরা আনফাল 2 নম্বর আয়াত। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, নিশ্চয় মুমিন তো তারা যখন তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। এইটাই তো ঈমানদার। কোরআন তেলাওয়াত করলে কোরআনের ভিতরে আল্লাহর কুদরতের কথা বলা হয়, কোরআনের ভিতরে অতীতের ঘটনাবলীর কথা আলোচনা করা হয়, কোরআনের ভিতরে জান্নাতের বিবরণ আলোচনা করা হয়, কোরআনের ভিতরে জাহান্নামের আপনার বিবরণ আলোচনা করা হয়। যখন মুমিন ব্যক্তি কোরআন পড়ে শুনে বোঝে তখন তার ঈমানের স্তর ডিগ্রি বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। অন্যের তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে, তাহলে যিনি নিজেই কোরআন তেলাওয়াত করবেন তার ঈমান কত বেশি বৃদ্ধি পায় এটা আমরা বুঝতেই পারি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের আকাবিরদের নিয়ম ছিল ঘরে নিয়মিত তেলাওয়াত করতেন, নিজে তেলাওয়াত করতেন, স্ত্রী সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের দিয়েও তেলাওয়াত করাইতেন। আজকে ঘরের ভিতরে গান বাদ্যের আওয়াজ, বাদ্যযন্ত্রে ভরপুর হয়ে গেছে। কোরআন শরীফ যে কবে কিনছে কবে পড়ছে এর কোনো খবরও নাই, অথচ প্রত্যেকটা মুসলমানের এখানে প্রত্যেকটা মুসলমানের আলাদা আলাদা কি কোরআন শরীফ থাকা উচিত। আপনি নিজের মোবাইল নিয়ে গর্ব করেন, আমার এটা নিজস্ব মোবাইল, এটা আমার ল্যাপটপ, এটা আমার এই, কিন্তু আপনি নিজেকে এভাবে গর্ব করেন না যেটা আমার কোরআন শরীফ, এটা আমার পার্সোনালি কোরআন শরীফ, এটা আমি নিয়মিত পড়ি। তাহলে প্রত্যেকের একটা নিজস্ব কোরআন শরীফ থাকা উচিত। আল্লাহ আমাদের সকলকে এই আমল করা তৌফিক দান করুন, সকলে আমিন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রমজান মাসে প্রতিদিন 1 খতম তেলাওয়াত করতেন, আবার প্রতি রাতেও 1 খতম পড়তেন। বলে সুবহানাল্লাহ। আর আমরা এমন বদনসিব যে সারা রমজানও 1 খতম কোরআন শরীফ পড়তে পারি না। আজ আমাদের ঘরে তেলাওয়াত নেই, তাহাজ্জুদ নেই, জিকির নেই, কান্নাকাটি নেই, বরং আমাদের ঘরগুলোতে সারাক্ষণ সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টেলিভিশন, ইউটিউব, ফেসবুক, মোবাইল এগুলো নিয়েই ব্যস্ত সবাই, কোরআন নিয়ে নাই। কোরআন তেলাওয়াতকারী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। বুখারী, মুসলিম, বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, দারিমির হাদিস, বিশুদ্ধ হাদিস। কোরআনে বলে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমাদের ভিতরে যারা জানে, কোরআন জানে, আর যারা জানে না তারা কসমিন কালেও এক না। তারা কি এক? কসমিন কালেও এক না। কোরআন যে জানে সে কোরআন মানে, যে জানে না তার মানার প্রশ্ন আসে না। গাছ থাকলেই তো ফল হয়, গাছই নাই ফল হবে কোত্থেকে? যে জানে সে আজ না মানুক, কাল না মানুক, একদিন না একদিন মানতে পারে, এটা বিবেকে বুঝে আসে। কিন্তু যে কোরআন জানেই না সে মানবে কবে? সে তো জানেই না। যার গাছই নাই তার ফলের আশা করা যায় না। এই জন্য প্রত্যেকে কোরআন শরীফ শেখার দরকার। তারপরে যে জানে সে মানে, যে মানে সে জান্নাতি। আর যে কোরআন জানে না তার মানার প্রশ্ন আসে না, সে তো জাহান্নামী। জান্নাতি আর জাহান্নামী কখনো এক হইতে পারে না। সাহাবায়ে কেরাম জানতেন, আর কাফের যারা ঈমান আনে নাই তারা কোরআন জানতেন না, তারা জাহান্নামী আর সাহাবায়ে কেরাম জান্নাতি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, তারা সবার উপরে আল্লাহ রাজি, আল্লাহ তাদের উপরে কি রাজি। আজকাল তো আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ারকে দামি মানুষ মনে করি, আবার কেউ এমপি, মিনিস্টারকে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ধারণা করি, কিন্তু না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডাক্তার দামি না, ইঞ্জিনিয়ার দামি না, এমপি মিনিস্টার দামি না, অফিসার দামি না, বরং যে কোরআন পড়েও পড়ায় সেই আল্লাহর কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। এরাই ভিআইপি। কারা? যারা কোরআন শিখে, কোরআন পড়ায়, তারাই ভিআইপি পারসন। আমরা যাদেরকে ছোট মনে করি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এরাই সেরা। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে একজন মাদ্রাসার তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন ফেরেশতাগণ তার পায়ের নিচে নূরের পাখাগুলি বিছাইয়া দেন তাদের সম্মানার্থে সৌজন্যে। বলেন সুবহানাল্লাহ। লাল গালিচার আপনার সম্বোধন জানায় না, তারা নিজের পাখা বিছাইয়া দেয় মাদ্রাসার ছাত্রের জন্য রাস্তায়। তারা ফেরেশতাদের পাখার উপর দিয়ে হেঁটে আসে কারা? যারা তালেবে ইলম, জ্ঞান অন্বেষী, তারা। বলেন সুবহানাল্লাহ। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাহ। কেউ যদি জ্ঞান অর্জন করে, কোরআন শিখতে চায়, শিখতে থাকে, এমন অবস্থায় তার যদি মৃত্যু এসে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু, এবং জান্নাতে সে নবীর কাছাকাছি পাশাপাশি থাকবে, একটা মাত্র স্তর নিচে থাকবে, কারণ নবীরা তো সেরা আর সে তো নবী না। এই জন্য বাইনাহু ওয়া বাইনান নবিয়িনা দারাজাতুন ওয়াহিদা, মাত্র একটা স্তর নিচে থাকবে তারা। বলেন সুবহানাল্লাহ। প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি পাওয়া যায়। কোরআন শরীফ পড়লে প্রতিটা হরফের বিনিময়ে কয়টা নেকি পাওয়া যায়? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের কোরআনের একটি হরফ পাঠ করবে সে নেকি পাবে, আর নেকি হলে আমলের 10 গুণ, অর্থাৎ একটি হরফের বিনিময়ে 10টি করে নেকি হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা তিরমিজি শরীফ, দারিমি, আত-তারগিব এবং সহিহ আল জামি, মিশকাত শরীফের ভিতরে আসছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন শিক্ষা আছে কি যার প্রতিটি হরফের বিনিময় একটি করে নেকি দেওয়া হয়? নাই। ডাক্তার হইলেন, ইঞ্জিনিয়ার হইলেন, ব্যারিস্টার হইলেন, বিদেশি পিএইচডি অর্জন করলেন, কত লাইব্রেরির কত উপন্যাস, কত নোবেল নাটিকা, কত রকমের পত্র পত্রিকা, কত রকমের লেখাপড়া করলেন, কোনো নেকি নাই। কিন্তু যখন আলিফ লাম মিম বলবেন তখন 30টা নেকি হয়ে যাবে। আলিফে একটা নেকি, লামে একটা নেকি, মিমে একটা নেকি। বলেন সুবহানাল্লাহ। অথচ পবিত্র কোরআন এমন একটি কিতাব যার প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ তাআলা দান করেন। এটা আল্লাহ পাকের বড় ইহসান এবং মেহেরবানি। তিনি বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য সহজ রাস্তা বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন শরীফ শিক্ষা করার উদ্দেশ্যে একটি হরফকে 1000 বার পড়ে, যতবার আলিফ আলিফ পড়বে প্রতিবারই তার আমলনামায় 10টি করে নেকি দান করা হবে। বলে সুবহানাল্লাহ। যাদের কোরআনের যতটুকু মুখস্থ আছে, যে কয়টা সূরা যার মুখস্থ আছে, মুখস্থ পারেন, তারা রাস্তায় হাঁটা চলা ফেরা সর্ব অবস্থায় যানবাহনে চলাচলের সময় সেগুলো তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলুন। সাহাবায়ে কেরাম হাতে কাজ করত, মুখে কোরআন তেলাওয়াত করত। বলেন সুবহানাল্লাহ। আমরা মুখ বন্ধ করে খালি ওই কারণে হিংসা প্রতিহিংসা, তোরে খাইছি তোরে মারবো, নানান রকমের চিন্তা ভাবনা করি আর দাঁতে দাঁতে ঘষি না। এইভাবে জীবন গেলে সমস্যা আছে। সময় তো চলে যায়, সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা। একে চাশমে জাদান গাফেলা যা শাহিনাবাসী, শায়দ কেউ নে গা কুনা দা গাহিনাবাসী। আল্লাহর ওলিরা তারা একটা মুহূর্ত নষ্ট করতেন না। তারা রুটিও খাইতেন না, ছাতু খাইতেন পানিতে গোলাইয়া। কারণ যে টাইমটা রুটি খাইতে লাগে ওর ছাতু খাইতে আরো অল্প সময় লাগে, ওই সময়টা বাইর করে তারা আল্লাহ জিকির আজকার করতেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা সময়টা এমনি এমনি